ডক্টর নাজিম মোমেন যদি একটু এটার ব্যাখ্যা দেন মানে কিভাবে মানে নির্বাচনী জেনোসাইড হওয়ার সম্ভাবনা যদি একই দিনে গণভোট হয়। এখানে দুইটা দিক আছে। থ্যাংক ইউ আমাকে আজকে ডাকার জন্য। একটা হলো যে আমরা ভোটারদের কাছে কি মেসেজ দিচ্ছি। ভোটাররা তো একটা কারণে ভোট দিতে আসবেন, সেখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা বিষয় চলে আসছে। একটা হলো আহ, জুলাইয়ের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে হা কিংবা না। এই বিষয়টা এর আগেও আমরা ডিসকাস করেছি যে এখানে অনেকগুলা পয়েন্ট আছে, চারটা বিষয় মতামত দিতে বলা হয়েছে। সেখানে ভোটাররা ভেবেচিন্তে বলবেন। আর আমাদের সময় হলো আগামী 2 মাস। এর মধ্যে আপনার মূলত ভোটাররা তাদের কাছে যে মেসেজগুলো যাবে, মূলত যেহেতু এই রাজনৈতিক দলগুলো তারা পরস্পর কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের মধ্যে তো টেন্ডেন্সি যেটা থাকবে যে ইলেকশন কেন্দ্রিক মেসেজগুলো প্রচার প্রপাগান্ডা চালাবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে জুলাইয়ের সনদের বিষয়টা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এইটা এক ধরনের জেনোসাইড কিংবা রূপক অর্থে বলা যায় যে এটা কিলিং করা হচ্ছে ইস্যুটাকে। মানে তারপরে এটা এটা কি ইস্যুটাকে কিলিং নাকি মানে জেনোসাইড তো একটা ইস্যুটাকে ভয়ঙ্কর শব্দ। ইস্যুটাকে কিলিং করা হচ্ছে, এটা রূপক অর্থে বলেছেন। এরপরে যেটা ইয়ে থেকে যায়, না যেহেতু আমার মানে একটু জহিরুল আলম মানে এটাতে আপনি কি সন্তুষ্ট যেটা রূপক অর্থে বলা যায় এরকম। এটা আসলে খুবই এক্সাজারেটেড একটা মানে কি বলবো যে মেটাফোর আমার মনে হয় আর কি। যেভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন তাতে সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ নেই। কারণ আসলে উনি কি বুঝাতে চেয়েছেন ডক্টর শফিক এটা উনি ভালো বলতে পারবেন, বাট ইট গিভস এ ভেরি কি বলবো যে অ্যাবনর্মাল সিগন্যাল। অ্যাবনর্মাল সিগন্যাল এই অর্থে কারণ নির্বাচনের দিন গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটি দিয়েছে, সেই সিদ্ধান্তটির প্রেক্ষিতে এখন দুটো দলেরই জামাত থেকে যেরকম একটা এক্সট্রিম একটা রিয়াকশন এসছে, এবং যদিও এই বক্তব্যটা আসলে ইন্টারপ্রেট করতে গেলে এটা কিভাবে ইন্টারপ্রেট করবে আমি জানি না, কিন্তু একই সঙ্গে বিএনপিও কিন্তু ওই একই দিনে গণভোটের প্রশ্নের যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টা প্রশ্ন পিপল বা ভোটার্স উইল বি গেটিং কনফিউজ যে আমি আসলে আমার কোনটার ব্যাপারে আমার কী সিদ্ধান্ত, এবং এটার ব্যাপারে তাকে সেন্সিটাইজ করা আগে থেকে এটা একটা কঠিন কাজ, যেটা উনিও কিছুটা ইঙ্গিত দিলেন যে ভোটের সময় তো ভোটের প্রায়োরিটি নিয়েই ভোটারদেরকে কনভিন্স করার জন্যই মানুষ ব্যস্ত থাকবে। ওই ইস্যুগুলো নিয়ে আর কতটা আলোচনা হবে, তার প্রেক্ষিতে তাকে কতটা এডুকেট করা যাবে ভোটারদেরকে, এবং তার প্রেক্ষিতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ওই 4টা প্রশ্নের উপরে কি উত্তর দিবে, ইট উইল বি এ ভেরি জাইগান্টিক কি বলবো রেসপন্সিবিলিটি ফর এ ভোটার, বিশেষ করে সাধারণ ভোটারদের জন্য। কথাটা বলা হয়েছে না না আসলে। সেটা ঠিক আছে, আর কিন্তু আসলে যে কিন্তু দি ওয়ে আমার মনে হয় যে শব্দ যেটা ব্যবহার করা হয়েছে এটার ডেন্সিটি, এটার ইন্টেন্সিটি, এটার গ্র্যাভিটি ইটস মাচ মোর হায়ার। কারণ এটা উনি একটা অ্যাপ্রিহেনশন থেকে একটা 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 গভীর একটা আশঙ্কা থেকে হয়তো কথাটা বলেছেন, না হলে জেনোসাইড শব্দটা ওনার কেমন মানে ভোটিং জেনোস কীভাবে আসে আর কি, নির্বাচনী জেনোসাইড কীভাবে আসে এটা আসলে খুব একটা বোধগম্য হয়নি। যাই হোক, হয়তো বা আপনি যতটা চেষ্টা করলেন ওনার পক্ষ থেকে হয়তো এর কোনো ব্যাখ্যা পরে আমরা পাবো। জি আজিজুল বাড়ি। আপনাকে গোটা জিনিসটা কনটেক্সটের মধ্যে আনতে হবে। এটা কিন্তু যেভাবে জাস্ট আউট অফ কনটেক্সট এটাকে নিয়ে আসা হয়েছে, এটাকে তো আপনি ওভাবে ব্যাখ্যা করতে গেলে তো বড় ওই ব্যাখ্যা দিতেই হবে। এখানে আগে পিছে কিন্তু অনেক কথা ছিল, এগুলোকে বাদ দিয়ে জাস্ট খালি একটা বাক্যকে নিয়ে এটাকে হেডলাইন করা হয়েছে, যার কারণে এর ব্যাখ্যার প্রয়োজন পড়লো আর কি। জি আজিজুল বাড়ি হেলাল, মানে এই ব্যাখ্যায় কি আমরা সন্তুষ্ট বা আপনারা সন্তুষ্ট? দেখুন দেখুন আমি বলতে চাই যে শব্দটা ব্যবহার করা হয়েছে জেনোসাইড, এটা খুবই কঠিন শব্দ এবং এটা আবার আপত্তিকর শব্দ। কারণ জেনোসাইড 71-এ একবার হয়েছে, এটা আমরা জানি। আবার 24-এর কাইন্ড অফ জেনোসাইড আমরা বলতে পারি যে 17 বছরে কাইন্ড অফ, কিন্তু 71-এ একটা জেনুইন জেনোসাইড হয়েছিল। এখন আপনার আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিন জেনোসাইড হবে, দুটো অর্থ ধরা যায়। যে জেনোসাইড হবে কি প্রকৃতপক্ষে লোকজনকে হত্যা করা হবে, নাকি ভোটের জেনোসাইড হবে, অর্থাৎ ভোট আর কখনো হবে না। দুটোই তো আপত্তিকর। তা আমি মনে করি যে এই সমস্ত শব্দ ব্যবহার করে বা এই সমস্ত কথাবার্তা বললে আমাদের যে অভ্যুত্থানের মূল যে চেতনা ছিল, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের নষ্ট হবে এবং আমাদের গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য সেটাও বেহাত হয়ে যাবে। সুতরাং জামাতে ইসলামের প্রধান তিনি এমন একটি শব্দ ব্যবহার করলেন যে আমাদের যে নির্বাচন নিয়ে সংশয় ছিল সেটা যতই কেটে যাচ্ছে, কিন্তু আজকের শব্দ ব্যবহার করার ফলে মনে হচ্ছে যে নির্বাচনের দিন একটা তুমুল হত্যাযজ্ঞ হবে।
আর যদি সেটা উনি মিন না করেন, তাহলে তো উনি মিন করেছেন যে ভোট হবে না, তাহলে তো দুটোই আপত্তিকর। ভোট কি তাহলে কখনোই বাংলাদেশে হবে না? তাহলে তো আমাদের 24-এর চেতনা বেয়াত হয়ে গেল। সুতরাং আমি বলছি যে এই সমস্ত শব্দের ব্যবহার বা এই সমস্ত বক্তব্য না বলে আমরা আমাদের রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনটা যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল টু অল হয়, সেই দিকে আমাদের আলোচনা করা উচিত। নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, জেনোসাইড হবে, তারপরে এইগুলো বলা ঠিক না। আর ভোটের দিন গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একসাথে হবে, সেইটা কিন্তু ঐক্যমত কমিশনে মেজরিটি দল এই কথাটা বলেছিল যে আপনার জামাত সহ 8টি দল বাদে আর সবাই কিন্তু ইভেন এনসিপিও কিন্তু এটা বলেছিল। তবে মেজরিটি বেসিসে আপনার গণভোটটা একই সাথে হচ্ছে, এবং এর পেছনে কারণ দেখানো হয়েছিল যে ইকোনমিক একটা সাশ্রয় এবং ভোটার টার্ন আউট। দেখেন, আপনি যদি গণভোটটা আগে করেন তাহলে কিন্তু ভোটার টার্ন আউট খুবই কম হবে, কারণ একটা গণভোটের জন্য আপনার যেই লোক ঢাকায় বসবাস করে তিনি যদি দিনাজপুরের ভোটার হয়, তিনি ওই গণভোটটা দেওয়ার জন্য দিনাজপুরে যাওয়ার অ্যাট্রাকশন ফিল করবে কিনা। কিন্তু যখনই আপনার ক্যান্ডিডেট হবে, মার্কা হবে, তখন কিন্তু সবাই একটা প্রলুব্ধ হয় ভোটটা দেওয়ার জন্য। এই জন্য একই দিনে ভোট হলে আপনার ভোটার টার্ন আউটের একটা ব্যাপার আছে। গণভোটে যদি ভোটার টার্ন আউট কম হয়, তাহলে তো প্রকারান্তরে ফ্যাসিবাদের কিন্তু একটা জয়ধ্বনি হবে। আমাদের জুলাই সনদের তাহলে পক্ষে লোকের সংখ্যাও কম হবে। এই জন্য গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে দেওয়া হয়েছে। এটা তো একটা সেটেল বিষয়, মানে সেটেল বিষয় এটা নিয়ে আর কথা বলার সুযোগ কম কিন্তু আসলে, এই কারণ কিন্তু যেহেতু আপনি হতেই যখন যাচ্ছে। বলেন যে কিন্তু ভোট আপনি যে হতে প্রশ্নটা দেওয়া তুলেছেন, আমি একটু যদি জেনোসাইড হবে, এইটা তো ব্যারিস্টার খুবই আপত্তিকর। এই বক্তব্যটা তো বোঝাই যাচ্ছে যে আরেকটু যদি ক্লিয়ার করেন, কারণ উনি বলছেন যে এটা কি ইলেকশনের দিনে হত্যাযোগ্য হবে নাকি ইলেকশন মানে বন্ধ করে দেওয়া হবে, মানে দুটোই তো আসলে। কথা কিন্তু তিনি একবারও বলেন নাই। তিনি হায়লাল ভাই যেটা বললেন, ইলেকশনের কথা কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তৈরি করতে হবে, যথাসময়ে নির্বাচন হতে হবে, তা না হলে সংকট তৈরি হবে, এই কথা তিনি বলেছেন। তা না হলে কি জেনোসাইড হবে? জি, জেনোসাইড তারপরে জেনোসাইডের কথাটা যেটা বলেছেন, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে হবে, সেটা বলেছেন। এটাকে মিন করেছেন যে গণভোটের জেনোসাইড হবে, এখানে হত্যাকাণ্ড হবে, এরকম কথা তিনি কিন্তু বলেন। গণভোট হবেই না, তাই তো? জেনোসাইড মানে গণভোটের জেনোসাইড হচ্ছে, গণহত্যা। গণভোটকে এখানে স্যাক্রিফাইস করে ফেলা হচ্ছে, এইটা বলা হয়েছে। না, গণভোটটা আপনি দেখেন, গণভোটটা যদি ইলেকশনের দিন হয় তাহলে ভোটের টার্ন আউট তো ভালো হবে, তাহলে জেনোসাইড হবে কেন? ওদিনকার তো সেদিন টার্ন আউটটা হচ্ছে কিসের জন্য? টার্ন আউটটা হবে হলো, যেহেতু আমরা 2 মাস নির্বাচনী প্রচারণা করব, নির্বাচনী প্রচারণার জন্য দলগুলো অলরেডি মাঠে নেমে গিয়েছে। সেখানে আপনার গণভোটের ইস্যুটাই তো একেবারে মাঠে মারা যাচ্ছে। এই মাঠে মারা যাওয়াটাকে বোঝাতে যে আপনি আপনি ওয়ার্ডের সিলেকশনটাকে অনেক ক্রিটিসাইজ করতে পারেন, এই মাঠে মারা যাওয়াটাকে বোঝাতে যে জেনোসাইড বলা হয়েছে। না, কিন্তু বেশি মানুষ যদি গণভোটে ভোট দেয়, মানে বেশি মানুষ যদি গণভোটে ভোট দেয়, তাহলে এটা মাঠে মারা যাবে কেন? সেটাই তো ভালো হবে। মারা যাচ্ছে কারণ মানুষ তো যাচ্ছে আসলে জাতীয় নির্বাচনে ভোট দিতে। এমনও হতে পারে যে মানুষ শুধু গণভোটে ভোট দিতে গেছে, গিয়ে জাতীয় নির্বাচনটা দিয়ে আসলো, এরকম লোকও তো থাকবে, থাকতে পারে। জাতীয় নির্বাচনের প্রচারণা হবে, গণভোটের বিষয়টা অলরেডি আমাদের যেটা দেখছি আমরা, বিএনপির ভাইরা তো স্বীকার করছেন। আজিজুল ভাই, হেলাল ভাই আমাদের লাস্ট যে টকশো ছিল সেখানে তিনি বললেন এটা অনেক একটা কমপ্লেক্স করে ফেলা হয়েছে, 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটাকে মানুষকে সচেতন করতে হবে। কিন্তু আপনি 2 মাসে যদি জাতীয় নির্বাচনের ডামাডোলের ভিতরে আমরা পড়ে যাই, আপনি কখন মানুষকে এই বিষয়ে না, ধরেন 1 বছর ধরে তো, যখন এই যে 1 বছর ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে, প্রতিদিনই তো এগুলো আসলে গণমাধ্যমে এসেছে, মানুষের সামনে এসেছে, আলোচনা হয়েছে, আপনার পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে ডিবেট করেছেন, সেগুলো তো মানুষ আসলে অলমোস্ট, আমার মনে হয় যে মানুষ এখনো জানে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাই তো মনে হচ্ছে কনফিউজ। দেখেন, বিএনপির লিডারশিপ কিন্তু বলছে, একজন বললেন না আমরা গণভোটে না ভোটের কথা বলবো, কে বললেন? জয়নুল আবেদিন ফারুক না কে বললেন? না, বলতেই পারেন, মানে কারো যদি মনে হয় যে তিনি না দেবেন, না দেবেন। পরেও সাইন করার পর আমাদের বন্ধুরা বলছেন তারা না ভোট দিবেন, দিতে পারেন না, মানে কাউকে হ্যাঁ দিতে তো আপনি বাধ্য করতে পারেন না। কেউ যদি না দিতে চায় না দেবে। আমার পয়েন্ট যেটা ভাইয়া, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোই যদি কনফিউজড হয়,
জনগণ কি পরিমাণ কনফিউজ সেই বিষয়টা তো মাথায় আনতে হবে। আমি বলছি না এটা সলভেবল না, কিন্তু একই সাথে জাতীয় নির্বাচনের ইস্যুটা চলে আসার কারণে মানুষ এই জাতীয় নির্বাচনের কারণে গণভোটের বিষয়টা অনেকটাই চাপা পড়ে যাবে, সাবসাইড হয়ে যাবে। না, এটা- সেক্ষেত্রে এটা- সেক্ষেত্রে ধরেন বিএনপিও বলছে যে এরকম 4টা প্রশ্ন দিলে ভোটাররা মানে কনফিউজ হয়ে যাবে, আপনারাও বলছেন যে নির্বাচনী জেনোসাইড হয়ে যাবে যদি গণভোটাররা নির্বাচন একসঙ্গে হয়। তাহলে এই জায়গায় মানে এত ঐকমত্যের চেষ্টা করা হলো, তো এই জায়গায় একটা ঐকমত্য হয়ে যাক না, যে আপনার ইলেকশনের পরে যখন সংসদ গঠিত হবে তারপরে আপনার একটা গণভোট দেন, যে এরপরে জনগণ কি বলে দেখেন। এটা কি হতে পারে? সমস্যা তো ভাই, আমি একটু আপনি তাহলে ইলেকশনটা হবে কিসের ভিত্তিতে? ইলেকশনটা হবে কিসের ভিত্তিতে? আপনার এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা পাশ হলো, এখানে দেখেন রায়টা পাশ হলো গত 20শে নভেম্বর। সেখানের আলোকে তো আপনার যেটা দেখা যাচ্ছে যে এই তত্ত্বাবধায়ক রিস্টোর্ড হয়ে একটা সংসদ ডিসলভ হওয়ার 3 মাসের মধ্যে ইলেকশন হতে হবে। আপনার 3 মাস পার হয়ে 1 বছর চলে গেছে। আর যে এই সংসদ এই সরকার যে না, এই শপথ তত্ত্বাবধায়ক গ্রহণ করছে, এই তত্ত্বাবধায়ক তো আপনার পরবর্তী নির্বাচনের জন্য হ্যাঁ, গঠিত হবে। পরবর্তী এক্স্যাক্টলি, তো পরবর্তী ইয়েতে তাহলে এখন কি হচ্ছে? এখনকার যে নির্বাচনটা হচ্ছে এখানে সংবিধানের তো কোনো ভিত্তিই নেই। না, এখানে তাহলে আপনার যদি না আছে গণভোটে যদি না জিতে যায় তখন কি হবে পরিস্থিতি? না জিতলে যেটা হবে সেটা হলো আপনার তখন এই সংবিধানের একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? না, না, কিছু বিষয় তো ঐকমত্য হয়েছে, ঠিক তাহলে আছে? তো হয়ে গেল। যে সমস্ত তাহলে তো হ্যাঁ, না, আর না, ওই মানে আগে পরে বা আগে ওই পরে দিন এর কিছু আসে যায় না। ম্যাটার করে না। ভাই, আমি না, আমি না, না, একটু অনেক কিছু আমি আসে একটু যায় কথা ভাইয়া, বলি অনেক ভাই। কিছু আসে যায় যেটা মানে আপনার লিগ্যাল কিছু কোশ্চেন চলে আসছে। আপনার গণভোটে যদি আগে না চলে আসতো, তারপরে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে একমত হয়ে একটা নতুন পথে আসার সুযোগ ছিল। এখন আপনি সেটাও দিচ্ছেন না। এখন আপনার গণভোট হবে, একই সাথে সংসদ হবে, নির্বাচন হবে। আপনার এই সংসদে একটা হাইব্রিড সংসদ হচ্ছে, সেখানে আপনার এই অর্ডিন্যান্স অনুযায়ী গণপরিষদ আছে, গণপরিষদের রোলটা তাদেরকে প্লে করতে হচ্ছে, কিন্তু এটার কোনো গণভিত্তি নেই। আপনি যদি এই যে অর্ডিন্যান্সটা হয়েছে গণভোটের, সেটা দেখেন, সেখানে কিন্তু সংবিধানের কোনো ধারাকে কোট করা হয় নাই। আই এম রিপিটিং, কোনো ধারাকে কোট করা হয় নাই। গণভোট নর্মালি যেটা হয় সংসদের আর্টিকেল কি বলে, সংবিধানের সাধারণত 93 ধারা খুব সম্ভব, আর্টিকেলের সংবিধানের 93 ধারাকে কোট করা হয়, এখানে কিন্তু করা হয়নি। আপনার এই গণভোটটা সংবিধানের আন্ডারে হচ্ছে না। না, হচ্ছে ঠিক না আছে? কারণ এইটাকে হচ্ছে জনগণের যে অভিপ্রায় আছে, এইটাকে একটা আনুষ্ঠানিক কিংবা লিগ্যাল ভিত্তি দেওয়ার, আইনি ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটটা হচ্ছে। তার আন্ডারে আপনার ইলেকশনটা হলে ভালো হতো, সেটা আমাদের পয়েন্ট ছিল। এখন আমরা একটা যে আইনি সংকটের মধ্যে দিয়ে পড়তে যাচ্ছি, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হওয়ার কারণে এই যে লিগ্যাল প্রবলেমটা, এটা অনেকে বুঝতে পারছেন না। ভবিষ্যতে আমি গত ইয়েতেও বলেছিলাম যে আমাদের পঞ্চম সংশোধনী হওয়ার পরে 20 বছর পরে, 20 বছরের বেশি সময় পরে একটা মামলা হলো মুন সিনেমার মামলা। এই মামলার কারণে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। এখন আপনার আগামী 20 বছর পরে আরো একটি সাংবিধানিক সংকট আজকে আমাদের ইনডিসিশনের কারণে কিংবা রং ডিসিশনের কারণে না হোক, এইটা আমরা চেয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আলটিমেটলি সাফারার হবে জনগণ।